Okay, so hello everyone. I hope I'm audible and visible clearly as well. It seems to be fine. Yeah, let's get started. Okay, so hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম all PYQs of the chapter Geometry 600 plus TCS MCQ that is asked in CGL, CHSL, CPO, GD or sometimes MTS. এটা পার্ট নাম্বার 36। এর আগে আমরা 35টা পার্ট পড়েছি। তুমি এনটিপিসি দিলেও এর বেশি কিছু পড়ার দরকার নেই। সিডিএস যদি দাও, সিডিএস এ ভীষণ হেল্প পাবে। আর তুমি যদি এর বাইরে ডাব্লিউবিসিএস মেন্স দাও, টুকটাক দু চারটে যা কোশ্চেন আসে এর মধ্যে থেকেই হবে। এর বাইরে একটা সিঙ্গেল কিছুও পড়তে হবে না। জিওমেট্রি এখানে 600টা প্লাস একটা চ্যাপ্টার থেকে করা মানে এর বাইরে কোনো কনসেপ্ট হয়ই না। মানে এভরিথিং দ্যাট হ্যাজ বিন আস্কড ইন প্রিভিয়াস ইয়ার আই হ্যাভ ট্রাই টু কভার অল দোজ টাইপস। ঠিক আছে, সো ইট টার্নস আউট টু বি এ রামবান ফর ইউ। ঠিক আছে, জিওমেট্রি এর বাইরে কিছু করার প্রয়োজন নেই। দেখো আমার চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম, প্লেলিস্ট সেকশনে যদি যাও তোমার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে এখানে, এগুলো কিন্তু থিওরি থিওরি পড়ানো আছে, প্লাস তুমি কোশ্চেনও পাবে। হ্যাঁ, থিওরি প্লাস কোশ্চেন দুভাবে পড়ানো আছে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারেই। তাই এর বাইরে নতুন করে কিছু পড়ার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, এবার দেখো সম্পূর্ণ জিনিসটাকে এক জায়গায় পেতে চাইলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সাম, এটা যদি একবার করে নাও জীবনে দ্বিতীয়বার আর ম্যাথ পড়তে হবে না। ঠিক আছে, তুমি আমার সাথে জাস্ট এই প্রিআইকিউ সিরিজটা কন্টিনিউ করো এবং তুমি মক টেস্ট দাও বাড়িতে, দ্যাট উইল বি মোর দ্যান সাফিসিয়েন্ট। টোটাল 98টা ভিডিও আছে, সব এক্সাম সব কভার হবে আপ টু ইউপিএসসি সিস্যাট। ঠিক আছে, এই লেভেল পড়িয়ে রেখেছি, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি এইটুকু করে নাও, ম্যাথে ফুল মার্কসের গ্যারান্টি আমি দিচ্ছি। ঠিক আছে, এর বাইরে কিছু করার প্রয়োজন নেই। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন 581 নাম্বার। দেখো কি বলছে, বিএডি রেগুলার পেন্টাগন আর প্রডিউস। আচ্ছা, একটা রেগুলার পেন্টাগন আঁকা হোক। অলরাইট, এটা ধরো একটা পেন্টাগন বলেছে এ বি সি ডি এবং ই। এবার বি এ আর ডি। আচ্ছা, তাহলে এখানে একটু আমাকে কেরামতি করতে হবে আবার। বি এ ডি, দাঁড়াও, এটা ছাড়ো, এত কিছু করেই লাভ নেই। বি এ ডিটাকে একটু কেরামতি করে। এবার বলেছে বি এ আর ডিটাকে যদি এক্সটেন্ড করা যায়, লাইক ধরো এইখান থেকে এইভাবে যদি এক্সটেন্ড করা যায়, আর এটাকে যদি এইভাবে এক্সটেন্ড করা যায়, তাহলে তারা কোন একটা পয়েন্টে মিট করে, সেই পয়েন্টটার নাম হচ্ছে এফ। আচ্ছা, পেন্টাগন মানে 5টা বাহু, তাহলে তোমার টোটাল সাম কি হয়, মানে বহিস্থ কোণের সমষ্টি 360 হয়, তাহলে বহিস্থ কোণ প্রত্যেকটা কত, 72 ডিগ্রি করে। অলরাইট, তাই তো? তাহলে কি বলছে, মেজার অফ ই এফ এ, ই এফ এ এই অ্যাঙ্গেলটা, দেখো এটাও হবে তোমার 72 ডিগ্রি, এটাও হবে তোমার 72 ডিগ্রি, তাহলে এটা কত হবে, অবভিয়াসলি 180 মাইনাস 72 মাইনাস 72, তাই কি না? তাহলে 180 থেকে 144 বাদ দিলে 36 ডিগ্রি, তাই না? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, পেরিমিটার অফ এবিসি ডিএফ এত এত, এই দুটো সিমিলার, কিছুই নেই। দেখো 43.2 বাই 28.8, ডি মানে নিচেরটার বলেছে, নিচেরটার এটা 12, তাহলে এটা ধরলাম এক্স, তাহলে দশমিক দশমিক কাটো, 12 দিয়ে কাটবে এটাকে, 12 দুগুণে 24, 4 12 48, 24 দিয়ে একবারে কাটা তো যাবেই আই থিঙ্ক। 24 একে 24, 192 মানে 24 8 192, তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল একবারে 18। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, এবিসিডি একটা সাইক্লিক কোঅর্ডিনেটর, ডায়াগোনাল হচ্ছে বিসিডি, বিডি আর এসি ইন্টারসেক্ট ইচ আদার এট ই। দেখো দিস ইজ এ বি সি ডি, বিডি আর এসি ইন্টারসেক্ট ইচ আদার, বিডি এ নাও এসি,
বিডিএসি ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট ই, এই পয়েন্টটার নাম দিয়েছে ই। বিইসি 128, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 128 ডিগ্রি। ইসিডি 25 ডিগ্রি, ইসিডি এটা হচ্ছে 25 ডিগ্রি। হোয়াট ইজ দ্য মেজার অফ বিএসি? বিএসি, তাই তো? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এটা যদি 128 হয় তার মানে এই গোটাটা কি? এই গোটাটা হচ্ছে 180। তাহলে এটা 128 হলে এটা কত হবে? 180 থেকে 128 যদি বাদ দাও, সরি 52 ডিগ্রি, তাই তো? এবার দেখো এটা এই 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 52 ডিগ্রিটা আর এদিকেরটা বিপরীত কোণ, তার মানে এটাও হবে 52 ডিগ্রি। ইয়েস অর নো? এবার এটা এটা 25, এটা যদি 52 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 180 থেকে 52 আর 25 যোগ করলে কত হয়? 77। 77 যদি বাদ দেওয়া যায় কত হচ্ছে? 103 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা কত? 103 ডিগ্রি। এবার দেখো তো, এই বৃত্তচাপের ওপর এটা যদি 103 হয়, এটাও 103 ডিগ্রি হবে। ইয়েস অর নো? তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। সিএবি বলেছে তো, সি বিএসি ওইটা একই ব্যাপার। 103 উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এবিসি, এখানে ডি আর ই হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য সাইড বিসি এসি রেসপেক্টিভলি। এডি বি ইন্টারসেক্ট ইচ আদার এট রাইট অ্যাঙ্গেল। বেশ ভালো কথা। শোনো কি বলতে চাইছে একটু শোনো। এবিসি তে ডি আর ই, বিসি আর এসি, আচ্ছা বিসি আর এসি, তাহলে এটাকে এখানে দিই, সিটাকে উপরে দিই। এই পয়েন্ট একটা মিড পয়েন্ট, আর একটু নিচে হবে না? এটা একটা মিড পয়েন্ট, এটাকে নাম দিয়েছে হচ্ছে ডি। এটা একটা মিড পয়েন্ট, এটার নাম দিয়েছে হচ্ছে ই, তাই তো? ডি আর ই মিড পয়েন্ট, সাইডস বিসি এন্ড এসি রেসপেক্টিভলি। আচ্ছা এডি এন্ড বি, এডি আর বি ই তে রাইট অ্যাঙ্গেলে ছেদ করে। এডি আর বি, হ্যাঁ, ও আচ্ছা, তাহলে এটা উল্টো হবে নিশ্চয়ই। কোথায় ডিটা? কোনটা? ডি হচ্ছে তোমার বিসি তে, তার মানে এই পয়েন্টটা ডি আর এই পয়েন্টটা ই। এবার বলেছে আচ্ছা এই দুটো আবার ইকুয়াল, হ্যাঁ যেহেতু মিডিয়ান, এটার সাথে এটাও ইকুয়াল। এবার এই এডি এবং বিসি বি এরা একে অপরকে এই মিড পয়েন্ট এখানে জিতে ইন্টারসেক্ট করে। এটা কোনটা বলেছে? অ্যাট রাইট অ্যাঙ্গেলস, তার মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এডি 18, এডি 18, দেখো এটা জি যেহেতু, তাহলে 2:1 অনুপাতে ভাগ করবে, তাহলে টোটাল 3-এর ভ্যালু যদি 18 হয়, 2-এর ভ্যালু কত? সরি, 2-এর ভ্যালু 12 এবং 1-এর ভ্যালু 6, তাহলে এটা হবে 6, এটা হবে 12। সিমিলারলি বি কত বলেছে? বি 12, তাহলে 2:1 অনুপাতে ভাগ করছে, 3-এর ভ্যালু যদি 12 হয়, 1-এর ভ্যালু 4, 2-এর ভ্যালু 8, তার মানে এইটা 8 হবে, এটা নিশ্চয়ই 4 হবে। এইবার তুমি আমাকে একটা কথা বলবে, সেই কথাটা হলো হোয়াট ইজ দ্য ডিসি বলেছে, এই ডিসি বের করতে বলেছে। দেখো তো এটা রাইট অ্যাঙ্গেল কিনা, এস অর নো? তাহলে এটা যদি 6 হয় 8 হয়, তাহলে 6 8 10 ট্রিপলেট আমরা পড়ে এসেছি, তাহলে এটা অবভিয়াসলি ইট হ্যাজ টু বি 10। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন পড়ো একটু কি বলেছে। দেখো একটা কোয়াড্রিল্যাটারাল রয়েছে এবিসিডি, সেখানে ই পয়েন্ট অন দ্য ইন্টেরিয়র অফ এ কোয়াড্রিল্যাটারাল ডি ইসি বাইসেক্টর অফ এত এত। আচ্ছা আগে কোয়াড্রিল্যাটারাল আঁকা যাক। এ বি সি ডি is a point and interior of the quadrilateral such that DE আর EC এরা বাইসেক্টর অফ ডি আর ই। আচ্ছা এটা সোজা, এটা ডিরেক্ট ফর্মুলা দিয়ে হবে, আই হোপ সো। এবার এইখানে কোনটা রয়েছে? এটাও কোয়াড্রিল্যাটারাল বাইসেক্ট করছে, এটাও বাইসেক্ট করছে। কোন দুটো এই পয়েন্টে মিট করলো? এই অ্যাঙ্গেলটা কোথায় মিট করেছে? বাইসেক্টর সিডি রেসপেক্টিভ। ধরো এই পয়েন্টটার নাম ও, তাহলে অ্যাঙ্গেল ওর ভ্যালু কত হবে জানো? এই যে হাফ অফ, এটা কি বলেছে? বি হচ্ছে, বি এটা হচ্ছে 82 আর ডিসি 80। ও ইতে মিট করেছে, সরি সরি সরি, ইতে মিট করেছে এটা। এটা পয়েন্ট ই, এটা 80 আর এ বের করতে বলছে তোমাকে। ধরলাম এ হচ্ছে এক্স, তাহলে জানো কি হয়? এই ই পয়েন্টটা কি হয় অ্যাকচুয়ালি?
ই পয়েন্টটা হয় হচ্ছে হাফ অফ, এই যে এখানে এ আর বি, এ তো জানি না, এ এর ভ্যালু এক্স এবং বি এর ভ্যালু কত 82, তাহলে এখানে কি হয়ে যাবে, ডিইসি বলেছে কত, ডিইসি 80 বলেছে, তার মানে এক্স প্লাস 82 ইকুয়ালস টু 160, 160 থেকে বাদ দিলে এটা কত হয় 78। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। কি বলেছে, পিকিউআর এ P 90, P here it Q and here is R, S and T are the midpoints of the sides PR, S এটা S আর এটা PQ এর মিড পয়েন্ট হচ্ছে R, কি বলেছে এ সব ছোড়ো, এটা আর স্কোয়ার বাই, এটা ছাড়ো বাই এত, মানে মোট কথা চেয়েছে তোমার আর কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এস স্কোয়ার প্লাস আর টি স্কোয়ার। অলরাইট, আর কিউ, দেখো এখানে কি হয়, এটার ফর্মুলা আমি ডিরেক্ট পড়াই, সেটা কি একটু জেনে নেবে। দেখো এটা তো প্রয়োজন নেই এটাতে, যাই হোক এটা তো ফর্মুলা আছে একটা, মানে বিষয়টা হচ্ছে কি, এখানে এটা দুটোই আর হলো, এস আর টি তো এটা না, এটা টি, দেখো আর টি স্কোয়ার প্লাস এস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 5/4 কিউ আর স্কোয়ার, তাহলে এখানে আর কিউ স্কোয়ারটা অ্যাজ ইট ইজ রাখছি, এর জায়গায় শুধু 5/4 আর কিউ স্কোয়ার বসিয়ে দিলাম, তাহলে আর কিউ কেটে গেল, এটা 4/5, ডিরেক্ট অ্যান্সার চলে আসছে, কোনো সলভ করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। দেখো নেক্সট কোশ্চেন, in a circle with center of AB diameter PQ are the 2 points on the circle on the same side of a diameter AB. AB diameter P R Q are the points on the circle on the same side of the diameter. Diameter same side কি? AB, AQ and BP intersect at C. ওকে, এটার নাম দিলাম আমি P, এটার নাম দিলাম ধরো Q। সো কি বলেছে, এক মিনিট তার একটা কল এসছে। হ্যালো, হুম, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, দেখো কি বলছিলাম, AB diameter P আর Q দুটো পয়েন্ট আবার আসবে হয়তো, 2 points on the circle on the same side of the diameter AB, AQ BP intersect at C, AQ আর BP, AQ BP intersect at C, তাই তো, POQ, POQ, ওকে, এটা কত বলেছে 54, এটা 54 ডিগ্রি। অলরাইট, দেন মেজার অফ PCA, PCA এই অ্যাঙ্গেলটা তো, আচ্ছা আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, এখানে যদি আমি করি, এটা কি, এটা তোমার বৃত্তচাপ, এটা কেন্দ্রস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণ এটা কত হবে 27। এবার দেখো এই যে এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটায় যদি দেখো এটা কত ডিগ্রি 90 ডিগ্রি, তাই না, তাহলে কোনটা 90, এটা 90 ডিগ্রি, তো তুমি যদি এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করো তাও তো এটা হচ্ছে 27, এটা 90, তাহলে এটা কত হবে, ইট হ্যাজ টু বি 90 - 27, তার মানে 63 ডিগ্রি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, the exterior angles obtained on producing a base of a triangle both ways is এত and এত। দেখো কি বলতে চেয়েছে, ধরো তুমি প্রডিউস করলে এই ট্রায়াঙ্গেলটা এটার এইভাবে এবং এটার এইভাবে, তো সেক্ষেত্রে বলেছে কি, বলেছে এই যে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল একটা হচ্ছে 121 এবং এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা 104 ডিগ্রি। হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল, আচ্ছা এটা কত হবে, তাহলে তুমি বলতে পারো অবভিয়াসলি 59 ডিগ্রি, এটা কত হবে, এটা হবে 76 ডিগ্রি, কারণ গোটাটা 180, গোটাটা 180,
তাহলে এটা কত হবে? অবভিয়াসলি দেখো 76ই হাইয়েস্ট হবে, কারণ অপশানেও নেই আর কিছু। আর দেখো তুমি যদি ওটা বেরো করতে চাও, 180 মাইনাস 59 প্লাস 76, 9 15 5 হাতে হলো 1, 6 7 13, 135। এখানে বাদ দিলে কত আসবে? 45 আসবে। এটা তো বড় না, তার মানে 76ই হবে। এটা তো বড় হবে না। নেক্সট কোশ্চেন। এটা একটা ভালো কোশ্চেন, ইউ নিড টু থিঙ্ক ফর ইট। দেখো কি বলেছে, এবিসিডি একটা রেক্টাঙ্গেল, খুব ভালো কথা, বহুত খুব, অতি সুন্দর, অতীব সুন্দর, এর চেয়ে সুন্দর কিছু হয় না। কি বলছে? এবিসিডি রেক্টাঙ্গেলের পি পয়েন্ট ডিসি সাজ দ্যাট বিসি 24, বিসি 24, তাহলে এই ফিগার রেক্টাঙ্গেল যেহেতু, তাহলে এডিও 24 হবে। এবার বলো, ডিপি 10, এটা 10, সিডি 15, গোটাটা 15, এইটুকু যদি 10 হয়, এটুকু কত? 5 হবে, হ্যাঁ কি না? এটা হচ্ছে 5। কি বলছে? এপি প্রডিউস ইন্টারসেক্ট বিসি অ্যাট কিউ, এই যে এপি কে প্রডিউস করছে, ইন্টারসেক্ট বিসি কে কিউ তে করছে, লেন্থ অফ এ কিউ। আচ্ছা দেখো, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বলবে, হ্যাঁ। তোমার মনে পড়ে 24 10 26 একটা ট্রিপলেট, তাহলে এটা যদি 24 হয় 10 হয়, তাহলে এই হাইপোটেনিয়াস মানে এপির লেন্থ কত হবে? অবভিয়াসলি 26 হবে। তুমি কি কি জানো এবার শোনো আমার থেকে, তুমি অনেক কিছুই জানো। বের করতে বলছে এ কিউ, এ কিউ। ওকে ওকে ওকে, জাস্ট ইমাজিন ওয়ান থিং, সেটা হচ্ছে, শোনো, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা বিপ্রতীপ কোণ, এ স্বর্ণ। এবার তুমি আমাকে একটা কথা বলবে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, বাই ডিফল্ট এটা ইকুয়াল টু এটা হবেই, কারণ দুটো কোণ সমান, 3 নম্বর কোণ সমান হবে। এবার এই যে আমি সবসময় বলেছিলাম, যখনই দেখিবে কেচি ফিগার লাগাইবে সিমিলারিটি, এটা এটা সমান আর এটা একটা প্যারালাল, এখানে বোঝা যাচ্ছে, দেখো এটার সাথে এটা যেহেতু রেক্টাঙ্গেল প্যারালাল হবে, তো সেই অনুযায়ী এটা যদি ছেদকও হয় বা এটার সাথে এটা সমান হবেই, তাই না? তো কোনো চিন্তা নেই, তুমি লাগাইতে পারো এধার সিমিলারিটি। তাহলে কি করবে দেখো, এই এটার উল্টো দিকে কত আছে? 5, তাহলে এটার উল্টো দিকে কত? 10, তার মানে 5/10 লিখলে, 5/10 ইকুয়ালস টু, এবার তুমি বলবে আমাকে 90 ডিগ্রি উল্টো দিকে কত? 26, তাই না? এখানে 90 ডিগ্রি উল্টো দিকে কত? এটা ধরে নিলাম এক্স। দেখো এখানে এটাকে ধরে নিলাম এক্স, এই এক্স ডিভাইডেড বাই কত হবে? 26। তাহলে 2 দিয়ে কাটলো, 13 2 26, তাহলে এক্স এর ভ্যালু কত? 13। এবার তাহলে এ কিউ চেয়েছে না, এ কিউ মানে কি? এই যে এপি প্লাস পি কিউ, 26 প্লাস 13, 39। এটা সিএইচএসএল না, সিজিএল টিয়ার 2 তে আসে অঙ্ক, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা, হ্যাঁ আমার খুব ভালো লাগে অঙ্কটা করাতে, পার্সোনালি ভালো লাগে। 39, দেখো, গিভেন ফিগার মেজার অফ এ, আরে এটা কোনো কোশ্চেন হলো? দেখো এটা 7 এটা 8, এটা 7 এটা 8, তার মানে এই লেন্থ সমান হবে এখান থেকে, তাহলে 2x এর সাথে এটা সমান, 2x ইকুয়ালস টু x প্লাস 20, তাহলে x এর ভ্যালু কত? 20 হচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য মেজার অফ এ, এর ভ্যালু কত? 2x, 2x মানে কত? 40। কোথায় এসছে দেখো? সিজিএল টিয়ার 2 তে। সেম 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 সেম, সিজিএল টিয়ার 2 তে অঙ্ক। এখন হাইলাইট হবে, যাই হোক, কেটেই গেল। দেখো কি বলছে, কট সিডি ট্যানজেন্ট, ছবি তো এগিয়ে দিয়েছে, এওসি 118 ডিগ্রি, তার মানে এটা কত হবে? এর হাফ হবে 59 ডিগ্রি, কারণ বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। ফাইন্ড এসিডি। আরে কাম অন यार, এসিডি, দেখো এটা তো 59ই হবে, অল্টারনেট সেগমেন্ট থিওরাম। ফিফটি নাইন, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা এটার বাইসেক্টর বলেছে, আবার এটা এই বহিস্থ অ্যাঙ্গেলের এই সি এফ বি এর বাইসেক্টর, সি কত? C34। আমরা সবসময় জানি এই ডি, ডি হয় ইকুয়ালস টু হাফ অফ সি, এটা পড়িয়ে এসে আমি থিওরি ক্লাসেও, তার মানে এটা হবে 17 ডিগ্রি। অলরাইট, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটাও একটা ভালো অঙ্ক, সিএইচএসএল এসে কিন্তু ভালো অঙ্ক। দেখো এখানে আমি এটার সাথে এটা যদি যোগ করি, এটার সাথে যদি এটা যোগ করি, কিছু পাবো আমি? অবশ্যই পাবো। কোশ্চেনটা পড়ি, ফিগার এবিসি 95, এটা বলেছে 95, এফইডি বলেছে 115, এফইডি
এটা 115। তুমি আমাকে একটা কথা বলবে, এপিসি চেয়েছে, এপিসি এই অ্যাঙ্গেলটা চেয়েছে। রুকো যারা সাবার করো मैं करवाता हूं। দেখো এই যদি ফিগারটা ধরো, এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, সেই অনুযায়ী কি হয়, এটা যদি 95 হয়, এটা 180 থেকে বিয়োগ করলে কত হবে? 85 ডিগ্রি হবে। এই জন্য কারণ দুটো, এটা আর এটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি, তাই কি না? এরপর দেখো, what I mean to say, what I mean to say is is তুমি দেখো এইটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল কিনা, দেখেছো? ড্রয়িং করতে হচ্ছে এখানে, মানে ড্র বলতে নীল কালিগুলো এগুলো তো ড্র করতে হলো। আচ্ছা, এটা যদি 115 হয়, তুমি চোখ বন্ধ করে বলবে এটা 100 বলছি, সরি 65 ডিগ্রি, কারণ এটা আর এটার যোগফল 165 180 হবে। এবার দেখো এই ত্রিভুজটাতে এটা এবং এটা অন্তস্থ কোণ এবং এটা বহিস্থ বিপরীত কোণ, এটা এইভাবে যদি বাড়াও, তাহলে বহিস্থ বিপরীত কোণের যোগফল অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এই দুটো 85 আর 65 যদি করা হয়, তাহলে 150 হচ্ছে কিনা? দ্যাট মিনস দিস উইল বি 150 ডিগ্রি। এটা কিন্তু ভালো অঙ্ক ছিল, হ্যাঁ, স্টার মারো, ভালো অঙ্ক ছিল। নেক্সট কোশ্চেন, ফলোইং ফিগার এসিবি, এসিবি বেশ ভালো কথা। এটা হচ্ছে 135 ডিগ্রি, 135 ডিগ্রি। রেডিয়াস 2√2 দেবে এখানে। রেডিয়াস এখানে ধরো একটা পয়েন্ট আছে ও, রেডিয়াসটা ড্র নেই এখানে, ড্র করে নিচ্ছি আমরা। রেডিয়াসটা 2√2। আচ্ছা, আমার একটা কথা, এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো অঙ্ক, ভালো অঙ্ক, এটা ভালো অঙ্ক। দেখো এটা 135 হলে যেহেতু সাইক্লিক কোঅর্ডিনেটর, এটা কত হবে? 45 ডিগ্রি। এটা কি? এটা কেন্দ্র মানে কি বলে, পরিদৃষ্ট কোণ। তাহলে এই কোণটা কত হবে? এর দ্বিগুণ হবে, 45 দুগুণে 90 ডিগ্রি। ইয়েস অর নো? এটা দ্বিগুণ হবে তো, 45 দ্বিগুণে 90 ডিগ্রি। ইয়েস অর নো? এটা যদি 90 হয়, তোমাকে বলেছে লেন্থ অফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, এটা 2√2, এটাও 2√2। রেডিয়াস তো, তার মানে এটা এটা যদি সমান হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও তো সমান হবে। একটা 90 ডিগ্রি, তার মানে এটা 45 ডিগ্রি। আরে বাতাও, এটাও 45 ডিগ্রি। তাহলে দেখো এরকম যদি হয় যে এটা 90 ডিগ্রি, এটা তোমার 45 ডিগ্রি, এটা তোমার 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, সেক্ষেত্রে দেখো এটা এ এ হলে এটা √2a হয় না? তার মানে এইটার লেন্থ কত? এটা তো অতিভুজ, এখানে বি এর ভ্যালু √2a হবে। এ মানে কি 2√2, তার মানে 2 দুগুণে 4। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভালো কোশ্চেন ছিল এটাও। নেক্সট কোশ্চেন, ওরে বাবা, কি বলছে? ও সেন্টার ইফ দ্য কর্ড এ বি সাবটেন্ডেড ডবল দ্য অ্যাঙ্গেল, মানে কর্ড এ বি সাবটেন্ডেড ডবল দ্য অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ডবল অফ সাবটেন্ডেড দ্যাট অফ বাই কর্ড সিডি। সিডি তার মানে এই অ্যাঙ্গেল যদি এক্স হয়, এ তার ডবল অ্যাঙ্গেল সাবটেন্ড করছে, মানে 2x হয়েছে, 2x হয়েছে। এবার কি বলছে? এ ই বি ইকুয়ালস টু 2 ইন্টু এ বি। এ ই বি মানে এই অ্যাঙ্গেলটা ডবল হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তার মানে এটা কত? 4x হবে। এবার আমরা সবসময় জানি, এই ফিগারের আমরা চচ্চড়ি করে খেয়েছি পোস্টমর্টম করতে করতে, আমরা সবসময় বলেছি এটা আর এটার যোগফল 180 ডিগ্রি হয়, তাই না? এবার তাহলে আমি বলতে পারি 2x আর 4x এর যোগফল 180 ডিগ্রি হবে। 6x 180, তার মানে x ইকুয়ালস টু 30 ডিগ্রি। তার মানে তোমাকে কি দিয়েছে? সিওডি, সিওডি এটা তো ডিরেক্টলি 30 ডিগ্রি বেরিয়ে গেল। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, দেখো বড় করার চেষ্টা করো, তারপর তো আমি আছি। PQR এ ST মিড পয়েন্ট অফ PQPR। PQR এ ST মিড পয়েন্ট PQ, এখানে S আর PR এর মিড পয়েন্ট T রেসপেক্টিভলি। ইফ QPR 75, QPR 75, এটা 75, PRQ মানে এটা 40, তাহলে বাই ডিফল্ট এটা কত হবে? 180 মাইনাস 75 মাইনাস 40, তার মানে কত হচ্ছে? 65 ডিগ্রি, তাই না? তার মানে এটা হচ্ছে 65 ডিগ্রি। এইবার কি বলছে এখানে? PSQ এর ভ্যালু কত? শোনো, TSQ এই এই অ্যাঙ্গেলটা কত তোমাকে জিজ্ঞেস করছে। আচ্ছা, এটা 65 হলে তুমি আমাকে একটা কথা বলো, এটাও তো 65 হবে, কারণ এটা কি এর প্যারালাল, হয়তো এটার মিড পয়েন্ট যেহেতু কানেক্ট হয়েছে, তাই না? তাহলে এইটা কত হবে? এটা 180 মাইনাস 65, 115 ডিগ্রি হবে না? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন।
tangents AP AQ drawn to a circle will tangents AP and AQ tangents AP AQ drawn to a circle with center O from an external point of PQ or points on the circle, ঠিক আছে, if PAQ 70, PAQ this is 70 degree, AOP আচ্ছা এখানে এটা মেন পয়েন্ট, এই পয়েন্টটার নাম হচ্ছে ও, AOP আচ্ছা এটা কত হয় বলো, এটা বের করতে জানো তো কত হয়, 180 minus 70 কত 110 ডিগ্রি। এবার AOP বলেছে, দ্যাট মিনস শোনো AOP বলে তো, আরে গোটাটার তো এটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল তাই না, তাহলে এটা ডিভাইডেড বাই 2 করো, কত হচ্ছে 55 ডিগ্রি, আর কিছু তো করারই দরকার নেই। আবার তুমি এমনও করতে পারো, এইটা আর এটা সমান হয়, সমদ্বিখণ্ডিত করে, এই যে এটা এই লাইনটা, তাহলে এটা হচ্ছে 35, এটা 90, তাহলে এটা কত হবে, ইট হ্যাজ টু বি 55 ডিগ্রি, যেভাবে কোনো অ্যান্সার তো ওটাই আসবে। কি বলেছে এই ফিগারে, সিডিই 85, সিডিই 85, এটা হচ্ছে 85, যদিও দেখে মনে হচ্ছে না, ডিসিএফ 94, ডিসিএফ 94, দেন এবিএফ, এবিএফ মানে এই অ্যাঙ্গেলটা, ইএবি এই অ্যাঙ্গেলটার যোগফল কত। দেখো এটা 85 হলে এটা 180 মাইনাস 85 হবে, আবার এটা এটা যেহেতু সাইক্লিক কোঅর্ডিনেটর, তাহলে এটা 180 মাইনাস 180 মাইনাস 85 মানে শুধু 85। আমরা পোস্টমর্টম করেছিলাম এরকম, যখন এই যে এরকম একটা ফিগার আমরা ড্র করছিলাম, মনে আছে তোমার, এরকম একটা ফিগার ড্র করছিলাম, এটা যা হয় এটা 180 মাইনাস সেটা হয়, আবার এটা এটা আর এটা সমান হয়, সেম ফিগার তো এখানে। দেখো তাহলে এটা 85 হলে এটাও 85, এটা 94 হলে এটাও 94, তাহলে 85 আর 94 যোগ করলে কত হয়, 179 ডিগ্রি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। আরে বাপরে, করো করো করো। আমরা এখন করতে করতে 2020 কোশ্চেনে চলে এসে দেখতে পাচ্ছ, মানে এই 2020-19 কোশ্চেন ভালো ছিল, ভালো লেভেল হতো, এখন তো কোনো তেমন লেভেল আসে না। কি বলছে, এবিসি প্লাস 2 এত, আচ্ছা এখানে ডিভাইডেড বাই 6 করে নেবে, তার মানে বলেছে তোমাকে এবিসি প্লাস 2 অফ ইজিডি প্লাস 3 অফ বিএজে ডিভাইডেড বাই 6, কিছুই নেই, বিএসি মানে এবিসি মানে, আচ্ছা এটাকে একটা পেন্টাগন দেখতে পাচ্ছ, আমি তো দেখতে পাচ্ছি, এবিসি বলেছে না মানে এইটা, তাই তো। আচ্ছা পেন্টাগনের মানে যে কোনো বহুভুজেরই বহিস্থ সমষ্টি 360, তাহলে আমি যদি নাম্বার অফ ই দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রত্যেকটা বহিস্থ কোণের মান পেয়ে যাব। এটা যদি 72 হয়, তুমি আমাকে একটা কথা বলো, এটা যদি 72 হয় তাহলে এটাও 72 হবে। আচ্ছা তাহলে এটা কত হয়ে গেল, 108, তার মানে এবিসির মান কত, 108 প্লাস 2 ইজিডি, ইজিডি আচ্ছা, তার মানে এটাও হবে 72, যেহেতু বহিস্থ কোণ, এটাও হবে 72, তার মানে এই গোটা অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, তাহলে এটা কত হবে, 180 মাইনাস 72 মাইনাস 72, তার মানে 144 বাদ দিলে এখান থেকে কত হয়, 36 ডিগ্রি, তা 2 ইন্টু 36, তাই তো, প্লাস 3 বিএজে, বিএজে বিএজে, এটা তো 72 করাই আছে এখানে, 3 ইন্টু 72 বাই 6, দেখো 6 দিয়ে সব কাটা যায়, 6 এখানে 18, 6 6 36, 6 12 72, তাহলে কত হচ্ছে 18 প্লাস 12 প্লাস 36, 54 আর 12 66 ডিগ্রি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এন্ড দ্য লাস্ট ওয়ান ফর দ্য ডে, কোশ্চেন পড়ো, কি বলেছে ভালো মতো শুনবে। এডি 3, বেশ, ডি 4, গোড়াটা কত 12, তার মানে 4 3 7, এটুকু কত হচ্ছে, বি 5, বিএফ 2, এফজি 6, গোড়াটা কত 10, 6 2 8, তার মানে এটুকুও 2, বলছে ভ্যালু অফ এম বাই এন, এম বাই এন বের করো, এম এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল এফ জি ডি, এফ জি, এফ জি ডি, তার মানে এটার এরিয়া, আর টোটাল এন ইজ দ্য এরিয়া অফ এবিসি, তার মানে গোটাটার এরিয়া, কিচ্ছু নেই। একটা তোমাকে বলে নিই, তুমি যদি দুটো বাহুর দৈর্ঘ্য জানো ত্রিভুজের, আর মাঝের থিটাটা যদি জানো, তাহলে এর এরিয়া বের করতে পারো, কি হয়, হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন থিটা, এটা এই ফর্মুলাটা এখানে কাজে লাগছে। দেখো আমি প্রথমে কিসের এরিয়া বের করব, এম বাই এন,
এম মানে কি? এম মানে এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল, আর এর মানে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা, নিচেরটাকেই টার্গেট করি আগে আমি। হাফ ইন্টু এই অ্যাঙ্গেলটাকে ধরো আমি থিটা ধরলাম, তাহলে কি হচ্ছে আমার এখানে টোটালটা 12 আর এদিকে 10, হাফ ইন্টু দুটো বাহু 12 ইন্টু 10, এই বড়টার দেখো এটা 12 এটা 10, তো দেখো 12 ইন্টু 10, হাফ ইন্টু 12 ইন্টু 10 সাইন থিটা। সিমিলারলি তুমি যদি এইটুকুটা এই এই ট্রায়াঙ্গেলটা থেকে তুমি যদি এই ট্রায়াঙ্গেলটা বাদ দিয়ে দাও, তাহলেই তো তুমি এটার ক্ষেত্রফল পেয়ে যাবে। আমরা সেটাই করব, আমরা একটু বুদ্ধিমান মানুষ, তাই বুদ্ধিমত্তা নিয়ে কাজ করব। দেখো হাফ ইন্টু গোটাটা কত, 5 4 9, 9 ইন্টু 6 2 কত 8 ইন্টু সাইন থিটা, মাইনাস করব হাফ অফ এটুক কত 5, এটুক কত 2, 5 ইন্টু 2 ইন্টু সাইন থিটা। এবার দেখো সাইন থিটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, কেটে দিলাম, তাহলে কমন নিয়ে কাটা, একবারে কেটে দিলাম। আচ্ছা, হাফ দিয়ে যদি এটাকে কাটি 6, নিচে তো 60 হচ্ছে, হাফ দিয়ে কাটলে 4, তার মানে 4 9 36, প্লাস 2 দিয়ে কাটলে 2 5, তার মানে 41/60। ভুল করলাম কত, 4 9 36, ওহো সরি 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 সরি, আই এম রিয়েলি সরি, এখানে মাইনাস হয়ে গা না, মাইনাস হতো না, এখানে মাইনাস আছে, তাহলে 2 দিয়ে 2 কাটলে 5 হচ্ছে, তার মানে 31/60। ঠিক আছে, অপশন নাম্বার এই যে এটা 31/60। সো দিস ইজ ইট ফর টুডে। তোমরা চাইলে আমার ফেসবুক পেজ ফলো করতে পারো, এটা অবশ্যই জয়েন করে যাও, এখানে সমস্ত ইম্পর্টেন্ট নোটিফিকেশন আমি আপলোড দিতে থাকি, চাইলে এটা ফলো করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে এখানে মেল করে নিও, ঠিক আছে? প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।